এসইওর কাজটা কিন্তু আমরা এই কারণেই করে থাকি যাতে করে আমাদের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করে, এবং ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার জন্য বেশ কিছু এসইও টুলস আছে। আজকে আমরা সেই এসইও টুলসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো ওয়েবসাইটের জন্য বেস্ট এবং কোনটা আপনাকে ইউজ করা উচিত এবং কোন টুলটা আপনার ইউজ করা উচিত না, এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের রয়েছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স মাস্ট একটা টুল যদি আপনি ওয়েবসাইটে বা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার কাজগুলো করে থাকেন, কারণ এই ড্যাশবোর্ডের সাথে যখন আমরা গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করে নিব তখন কিন্তু ওই অ্যানালিটিক্স থেকে আমরা জানতে পারবো যে আমাদের রিয়েল টাইম ইউজার কতজন আছে, কারা কারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে, কোন জোন থেকে করছে, এই জিনিসগুলো আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবো এবং অ্যানালাইসিস করতে পারবো যাতে করে আমাদের পারফরমেন্সটা আরও বেটার করতে পারি। গুগল অ্যানালিটিক্সের মধ্যে আরেকটা টুল আছে যেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। দুইটা মোটামুটি একই টুল, কিন্তু দুইটা ফিচার আলাদা। কিছু জিনিস যেটা আমরা গুগল সার্চ কনসোলে পাবো কিন্তু অ্যানালিটিক্সে পাবো না, আবার এমন কিছু জিনিস আছে যেটা আমরা অ্যানালিটিক্সেই শুধু পাবো, সার্চ কনসোলে পাবো না। কিন্তু দুটা ইনফরমেশনে কিন্তু অনেক বেশি জরুরি। এই সার্চ কনসোল দ্বারা আমরা দেখতে পারবো আমাদের কোন কন্টেন্টগুলো বা কোন পেজগুলো র্যাঙ্কে আছে, কোনগুলো বেশি পারফর্ম করছে, কোনটা কতটা ক্লিক পড়েছে, আমাদের ওয়েবসাইটে কোনো এরর যদি থাকে সেই এররগুলোও কিন্তু আমরা এখান থেকে পাবো এবং এখান থেকে কিছুটা পরিমাণে কিন্তু আমরা সলভও করে নিয়ে যেতে পারবো। তো এটা আসলে ইম্পর্টেন্ট একটা টুল। দেন আসেন 3 নম্বরে হচ্ছে মজ প্রো। আমি কিন্তু মজের কথাও বলতে পারতাম, কিন্তু মজ প্রো বলছি কারণ ওয়েবসাইটের জন্য যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই এটা প্রিমিয়াম ভার্সন আপনাকে ইউজ করতে হবে, কারণ ফ্রিতে আপনি সবগুলো ফিচার ঠিক মতো পাবেন না এবং ফ্রিতে অনেক ইনফরমেশনও ভুল থাকতে পারে। এই কারণে আমরা মজ প্রো ইউজ করব। মজ প্রো ইউজ করে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবো, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো, আমাদের ওয়েবসাইটটাকে অডিট করতে পারবো, আমাদের ওয়েবসাইটের জন্য যে পেজগুলো আছে সেগুলোকে অপটিমাইজ করতে পারবো, যে কতটুকু র্যাঙ্কে আছে সেই র্যাঙ্কগুলো আমরা খুঁজতে পারবো এই টুলগুলো ইউজ করে। ওকে, দেন 4 নম্বর হচ্ছে আমাদের সেমরাশ। সেমরাশ আমরা ফ্রিতেও ইউজ করতে পারি, পেডও ইউজ করতে পারি, কিন্তু যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটটা আসলেই র্যাঙ্ক করুক এবং আপনার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে, তাহলে অবশ্যই আপনি এটা প্রিমিয়াম যে প্যাকেজটা আছে সেটাই নেবেন, কারণ সেটার মধ্যে আপনি অনেকগুলো সুবিধা একসাথে পেয়ে যাবেন। এখান থেকে আপনি এসইওর কাজ করতে পারবেন, মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, কন্টেন্ট অডিট করতে পারবেন, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন এবং আরও অনেক 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 ফিচারগুলো সামনেও যেগুলো আসছে, যেমন এআইয়েরও একটা ফিচার আছে, সেটাও কিন্তু আপনি পাচ্ছেন এই সেমরাশে। তাই সেমরাশ দিয়ে আপনি অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজে আপনার কাজগুলোকে করে ফেলতে পারবেন। নেক্সট টুলটা হচ্ছে এইচরেপস। এইচরেপসেরও অবশ্যই প্রিমিয়াম টুল নিতে হবে, কারণ ফ্রিতে খুবই লিমিটেড এবং অল্প কিছু সংখ্যক কাজ আপনাকে দিবে, যেটা দিয়ে আপনার ওয়েবসাইটের কাজগুলো সম্পূর্ণভাবে হবে না। আপনি যদি প্রিমিয়াম টুলটা নেন তাহলে এটা আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের সাথে সাথে আপনার ওয়েবসাইটকে অডিট করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন, আপনার কাস্টমারের জন্য কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন, কন্টেন্ট আইডিয়া পাবেন, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, এবং আপনার যে র্যাঙ্কিং প্রগ্রেস আছে সেই র্যাঙ্কিং প্রগ্রেসটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তাই এইচরেপসের অবশ্যই আপনি পেড টুলটা নিয়ে কাজ করবেন। দেন আমাদের নেক্সট টুলটা হচ্ছে এসইও অপটিমার। এই এসইও অপটিমারটা প্রয়োজন আমাদের এসইও অডিট রিপোর্টটা তৈরি করার জন্য। আমরা যখনই কোনো একটা ক্লায়েন্টের কাজ করি শুরুতে, অর্থাৎ কাজটা পাওয়ার আগে আমরা কিন্তু ফ্রিতে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা অডিট করে দিই অনেক সময়, তাই তো? ফ্রিতে অডিট করে দিই এই কারণে যাতে আমার কাজটা দেখে তার পছন্দ হয় এবং তার সাথে সাথে তাদের ওয়েবসাইটে যে ত্রুটিগুলো আছে বা খারাপ দিকগুলো আছে সেগুলোও কিন্তু বের হয়ে আসে এবং সেগুলো ঠিক করানোর জন্য হলেও কিন্তু তারা আমাদেরকে হায়ার করে থাকে। তা এটা একটা ট্রিক্স যে আমরা এসইও ক্লায়েন্টগুলো পেয়ে থাকি এটা ইউজ করে। তাই এসইও অপটিমারটা আপনার অনেক বেশি কাজে লাগবে। দেন নেক্সট টুলটা হচ্ছে আমাদের ইয়োস্ট এসইও। এটা আমাদের কাজে লাগবে অন পেজ এসইও করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট লিখে ফেলবো সেই কন্টেন্টটা এবং যে কিওয়ার্ডটার উপর বেস করে আমরা কন্টেন্টটা লিখেছি সেটা যাতে এসইও অপটিমাইজ হয় এবং সেই কন্টেন্টটা যাতে গুগলে র্যাঙ্ক করে, এই কারণে কিন্তু আমরা ইয়োস্ট এসইওটা ব্যবহার করে থাকি। তবে এটার কিছু প্রিমিয়াম ফর্ম আছে, প্রিমিয়ামটা আপনার দরকার নেই। আমি বলবো প্রথম দিকে না, একেবারে মিড লেভেল বা হাই লেভেল পর্যন্তও কিন্তু অনেকে এসইওর ফ্রি ভার্সনটা দিয়েই কাজ চালিয়ে দেয়, যেটা $0 আছে। তো ফ্রি ভার্সনটা দিয়ে আপনিও কাজটা করে ফেলতে পারবেন, প্রিমিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, দেন আসেন স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। স্ক্রিমিং ফ্রগটাও এসইও অডিটের কাজই আমাদের লাগে। আমরা যখন এসইও অডিট ফ্রিতে করতে চাই তখন আমাদের বেশ কয়েকটা টুল একসাথে ব্যবহার করতে হয়। গুগল তো আছে, গুগলের সাথে সাথে স্ক্রিমিং ফ্রগ, তারপরে এসইও অপটিমার, এসইও অ্যানালাইজার, আরও কিছু টুল আছে যেগুলো আমরা একসাথে ইউজ করি। তাই আপনার ফ্রিতে যদি আপনি হচ্ছে এসইও অডিট করতে চান তাহলে অবশ্যই আপনার এই টুলগুলো কাজে লাগাতে হবে।
দেন আসে 9 নাম্বার হচ্ছে স্পাইফু। স্পাইফু হচ্ছে আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করে থাকি বা আমরা যখন পেইড অ্যাড দিই, পেইড অ্যাডের পিপিসি অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমরা স্পাইফুটা ইউজ করে থাকি। যেমন আমি যদি এখানে কোনো একটা কিওয়ার্ড লিখি যদি আমরা সার্চ করি, তাহলে দেখি আমাদের এখানে কি অপশনগুলো আসে। যেমন এটা যেহেতু একটা পেইড টুল, তাই আমাকে কিন্তু বলছে ট্রাই ফ্রি, অর্থাৎ ফ্রিতে আমরা এটা ট্রাই করছি, আমরা এটা কিন্তু রেজিস্ট্রেশন করে দেন ইউজ করতে পারবো। ওকে, তো কিওয়ার্ড ওভারভিউতে আমরা যেটা দেখছি, এটা মান্থলি ভলিউম দেখাচ্ছে, এস্টিমেটেড ক্লিক দেখাচ্ছে, হ্যাঁ, দেন হচ্ছে পেইড ক্লিক দেখাচ্ছে, ডিফিকাল্টি দেখাচ্ছে। এখানে আমাদের বেশ কিছু কিওয়ার্ড আছে, ডগ বোর্ডিং নিয়ার মি, হাউ টু ড্র এ ডগ, দেন হচ্ছে স্মল রেস্কিউ ডগস ফর অ্যাডপশন নিয়ার মি, ডগ গ্রোমার নিয়ার মি। ওকে, টপ গুগল অ্যাডস বাই রিকমেন্ডেশন, গুগল অ্যাডস কোনগুলো আছে, বেস্ট যেগুলো গুগল অ্যাড পারফর্ম করছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? খুবই কিন্তু ইনফরমেটিভ। এবং অর্গানিক র্যাঙ্কিং হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোন ওয়েবসাইটগুলো অর্গানিকভাবে র্যাঙ্ক করে আছে। যেমন akc.org, britannica.com, goodhousekeeping.com, ঠিক আছে? এই ওয়েবসাইটগুলো কিন্তু অর্গানিক্যালি র্যাঙ্কিং করে আছে। এবং অর্গানিক সার্চ র্যাঙ্কিং অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কিং ডিফিকাল্টি, অর্থাৎ আমরা শুধু যদি ডগ নিয়ে কাজ করি, শুধু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, তাহলে আমাদের ডিফিকাল্টি অনেক বেশি হয়ে যাবে, 78। এটার হোম পেজ কয়টা আছে, এটা কিওয়ার্ড টাইটেলে কয়টা আছে, মান্থলি ক্লিক কত পড়ছে, ডোমেইন ডাইভার্সিটি কত আছে, এই সবগুলো জিনিস। এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের কম্পিটিটরও দেখতে পাচ্ছি, যেমন পেট ফাইন্ডার, গুড হাউস কিপিং, তারপর হচ্ছে nationalgeographic.com, britannica.com, এগুলো কিন্তু আমাদের এক একটা কম্পিটিটর। ওকে, তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাড, এই ডগ নিয়ে কন্টেন্ট অ্যাড কোনটা আছে, এগুলো কিন্তু যেমন অ্যাডপ্টেড ডগ, আজকে ডগ, ভেট অনলাইন, এগুলো কিন্তু কন্টেন্ট অ্যাড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বেশ ইউজফুল একটা টুল আপনার স্পাইফু, জাস্ট আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। ওকে, দেন আসেন ওভার সাজেস্ট অল ইন ওয়ান একটা টুল। এটা আপনি প্রিমিয়ামটা যদি ইউজ করেন তাহলে বেশ ভালো একটা কাজ হবে, কারণ কি এটা ফ্রিতে আপনি প্রতিদিন মাত্র 3টা করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, অর্থাৎ 3টা করে অ্যাকশন করতে পারবেন। এখন কিওয়ার্ড রিসার্চ করেন আর কম্পিটিটর রিসার্চ করেন, তাই এই লিমিটেশন থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই এটা প্রিমিয়াম ভার্সন নিতে হবে। আর আমরা যারা ওয়েবসাইটে এসইও করি তাদের এই ফ্রি টুলগুলো দিয়ে আসলে তেমন একটা কাজ হয় না, আমাদের অবশ্যই প্রিমিয়াম টুল নেওয়া দরকার পড়ে। এবং এই টুলটাও কিন্তু বেশ ভালো, এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ফুল একটা ওয়েবসাইটের ওভারভিউ পাবেন, অন পেজ এসইওর জন্য কাজ করতে পারবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, কন্টেন্ট আইডিয়া নিয়ে আসতে পারবেন, ব্যাকলিংকের ডাটা পাবেন, ঠিক আছে? অনেকগুলো কাজ আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তো এখন আসেন দেখি যে আমরা কোন টুলটা ইউজ করব। আমাদের মাস্ট যে টুলটা ইউজ করতেই হবে, ঠিক আছে, মাস্ট যেটা ইউজ করতে হবে, এবং সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, দেন হচ্ছে ইয়োস্ট এসইও। ওকে, এই 3টা মাস্ট, এটা কোনো অল্টারনেটিভ নাই। ইয়োস্ট এসইওর অবশ্য অল্টারনেটিভ আছে, যেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, আপনি সেটাও ইউজ করতে পারেন, কিন্তু এই 3টা আর কি অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এখন আসেন, যদি আপনি চান আমি ফ্রিতে কাজ করব, ঠিক আছে, ফুল ওয়েবসাইটের কাজ আমি ফ্রিতে করব, তাহলে আপনাকে উবার সাজেস্টটা লাগবে, স্ক্রিমিং ফ্রগটা লাগবে, এবং এসইও অপটিমার লাগবে। এই 3টা জিনিস আপনাকে অবশ্যই লাগবে, এবং তার পাশাপাশি আপনার গুগলে বা গুগল কিওয়ার্ড প্ল্যানারেরও হেল্প নেওয়া লাগবে, এটা হচ্ছে ফ্রিতে। ওকে, আর আপনি যদি চান যে আমি পেইড ওয়েতে করব, ঠিক আছে, একেবারে প্রফেশনাল ওয়েতে খুব তাড়াতাড়ি কাজ হবে, লং টার্মের কাজ হবে, তাহলে আমি আপনাকে বলবো এখান থেকে মজ প্রো, সেমরাশ, এইচরেফস, উবার সাজেস্ট, এই 4টার যে কোনো একটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? 4টা কখনোই একসাথে ইউজ করতে চাবেন না, তাহলে কিন্তু আপনার যে হিসাবগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে কাজে গরমিল লেগে যাবে, কারণ এক একটা টুলসে অ্যালগোরিদম এক এক রকম হয়ে থাকে। তাই আপনি এই 4টা থেকে যে কোনো একটা নেবেন, এবং অবশ্যই এদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেবেন, তাহলে আপনি একসাথে সবগুলো কাজ করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবেন, আমাদের কমিউনিটিতে জয়েন হবেন, নিচে ডেসক্রিপশন আমাদের কমিউনিটি লিঙ্ক দেওয়া আছে, এবং যে কোনো প্রয়োজনে আমি আছি আপনাদের পাশে, এবং তার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।